পড়া মনে রাখার জন্য 5টা জিনিস দরকার, মানে আপনার মস্তিষ্ককে 5টা জিনিস থেকে মুক্ত রাখতে হয়। খেয়াল করেন, যদি আপনি আপনার মস্তিষ্ককে, মানে যখন আমরা খেয়াল করেন, যখন আমরা কোনো কিছু পড়ি কিন্তু মনে রাখতে পারতেছি না, কিন্তু পরীক্ষার দিন সকালে আমার পড়া, ওই পড়াটা অল্প পড়লেই আমার মনে থাকতেছে, কেন করতেছে? কারণ আমাদের মস্তিষ্ক তখন একটা অবস্থা তৈরি হয়, এর অবস্থার নাম হচ্ছে ফ্লো স্টেট। খেয়াল করেন, মনে রাখেন, ফ্লো স্টেট। ফ্লো স্টেট কি? মস্তিষ্কে যখন ফ্লো স্টেট তৈরি হয়ে যায়, তখন 1 ঘন্টা আপনি যা পড়বেন অন্য সময় 8 ঘন্টা বললেও তা হবে না। প্রশ্ন হলো, ফ্লো স্টেট কেন হয়, কখন হয়, কীভাবে হয়? ফ্লো স্টেট তৈরি করার জন্য, খেয়াল করেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, ফ্লো স্টেট তৈরি করার জন্য পরীক্ষার আগের দিন কি ঘটে এবং ফ্লো স্টেট কীভাবে তৈরি হয় দেখেন। ফ্লো স্টেট হওয়ার জন্য 5টা জিনিস লাগে। এক, অ্যাঙ্গার, মানে আপনার মস্তিষ্ক, আপনি এখন রাগ নাই, আপনার রাগ মুক্ত আপনার অন্তর। 2, কাউকে দোষারোপ করবেন না, ব্লেমিং করার সময় এখন নাই। 3, কমপ্লেইন, অন্যের বিরুদ্ধে অভিযোগ করার সময় এখন নাই। 3, ডিস্ট্রাকশন, অর্থাৎ এখন অন্য কিছু চিন্তা করার সময় নাই। 5, ইগো, মানে আমি কি হনুরে ভাব, আমি কারো কিছু বলবো না না। এই যে দেখেন, একটা মানুষ মস্তিষ্ক, একটা মানব মন, যে 5টা জিনিস দ্বারা এফেক্ট হয়। কি কি? অ্যাঙ্গার মানে রাগ, ব্লেমিং মানে দোষারোপ, কমপ্লেনিং মানে অভিযোগ, ডিস্ট্রাকশন মানে মনোযোগ ছিন্নভিন্ন হওয়া, আর ইগো। তো একটা মস্তিষ্ক প্রায় এই কয়েকটা জিনিস দ্বারা এফেক্টেড হয়। এই কারণে মানুষের মস্তিষ্ক ফ্লো স্টেটে থাকে না, এদিক ওদিক মানে স্ক্যানারিং এর মতো সরানো ছিটানো থাকে।